নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব যে কারণে আপনাদের ব্রেকআপ হলো, হ্যাঁ, আজকে কি তার ভাবনায় কোনো পরিবর্তন এলো, এটাই আজকের বিষয়। আর আপনি যাকে ভেবে রিডিংটা দেবেন, মানে যার সাথে আপনার ব্রেকআপ হয়েছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন আপনারা, তো তার যে নামের ফার্স্ট লেটার অনুযায়ী আপনি পাইল পছন্দ করবেন। আপনি আপনার পার্টনারের, যাকে ভেবে আপনি রিডিংটা দেখবেন, তার নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পছন্দ করবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY। এই লেটারগুলো দিয়ে যদি আপনার পার্টনারের নাম হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। BDFHJLNPRTVXZ, যদি এই লেটারগুলো দিয়ে আপনার পার্টনারের নাম হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। আপনার পার্টনারের নামের ফার্স্ট লেটার অনুযায়ী আপনি পাইল পছন্দ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। আমি দুভাবে দেখব আপনাদের ব্রেকআপের কারণ, মানে তখন উনি যেভাবে ভাবতেন, কনফ্লিক্ট, 5 অফ ওয়ান্স, কথা কাটাকাটি, কনফ্লিক্ট, হ্যাঁ, ভীষণ কম্পিটিশান, এই টাইপের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, যে কারণে উনি মানে ব্রেকআপ, মানে আপনাদের ব্রেকআপ হয়েছে। দেখুন এখানে 5টা মানুষ মানে কেমন দাঙ্গা করছে ওয়ান্স নিয়ে। তো এইরকম কথা কাটাকাটি বা কোনো রকম একটা কনফ্লিক্ট, হ্যাঁ, একটা দ্বন্দ্ব, একটা জায়গা আছে, গণ্ডগোল তো হয়েছিল। দ্য হুইল অফ ফরচুন, 7 of Wands, the Hanged Man, and the Moon. পাইল নাম্বার 1, এই মানুষটি তখন আপনাকে নিয়ে যে ভাবনাটা ছিল সেটা এইরকম যে ইনি কোনো রকমভাবে, মানে আপনাদের মধ্যে কথা কাটাকাটি হতে পারে, গণ্ডগোলটাও আমি দেখতে পাচ্ছি। তাছাড়াও কোনো কম্পিটিশানও হয়তো ফেস করতে হতে পারে এনাকে, সেটা যে কোনো দিক দিয়ে এই সম্পর্কে, হ্যাঁ। তো সেই জায়গা থেকে একটা শুভ পরিবর্তন, একটা মানে মানে ওই চাকাটাকে ঘোরানোর জন্য, যে না, মানে এই দ্বন্দ্ব, এর মধ্যে আমি থাকবো না, সেই কারণে উনি নিজেকে গ্রাউন্ডেড করে নিয়েছেন, হ্যাঁ। মানে উনি ওনার চিন্তা ভাবনার জায়গা থেকে একেবারে উল্টে গেছিলেন, হ্যাঁ, সেই সময়। এবং অনেক এটা যে উনি খুব মানে আনন্দ পেয়ে করেছিলেন, বা মানে খুব যে এই সিদ্ধান্তটা নিয়ে যে উনি খুব হ্যাপি ছিলেন, সেটা আমি বলতে পারছি না। কারণ এখানে দ্য মুন, এটা উনি দুঃখের সাথেই এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন, হ্যাঁ। এটা উনি দুঃখের, মানে একটা দুঃখ নিয়েই বেরিয়ে গেছেন। এখানে কিছু ঝামেলা হয়েছিল, হ্যাঁ। আপনাদের রিডিংটাই শুরু হলো 5 of Wands, হ্যাঁ। হয়তো উনি চাইছিলেন না এই ঝামেলা, এত ঝামেলা হয়তো ওনার ভালো লাগছিল না, হ্যাঁ। এটা এমন জায়গায় পৌঁছে গেছে, তো সেই জায়গা থেকে ইনি চাইছিলেন যে একটু ভালো থাকতে, এত তিক্ততার মধ্যে না থেকে একটু ভালো থাকার জন্য উনি নিজেকে গ্রাউন্ডেড করে নিয়েছেন, হ্যাঁ। উনি ওনার চিন্তা ভাবনা থেকে সরে এসছেন। বাট এই পরিবর্তনটা এনে সেই সময় যে উনি খুব হ্যাপি ছিলেন সেটা আমি দেখতে পাচ্ছি না। উনি একটা দুঃখ বলুন, একটা যন্ত্রণা বলুন, হ্যাঁ, সেই সময় কিন্তু উনি একটু ইমোশনাল ছিলেন। অনেক কিছু না ওনার কাছে ক্লিয়ার ছিল না, অনেক কোশ্চেন নিয়ে উনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। এটা ওনার তখনকার ভাবনা, অনেক কিছু হয়তো ক্লিয়ারিটি চাইছিলেন, তো অনেক কিছু প্রশ্ন ছিল, আর এত ঝামেলা ওনার ভালো লাগছিল না, সেই কারণে উনি নিজেকে গ্রাউন্ডেড করে নিয়েছিলেন। তো আমি দেখব ওনার ভাবনায় কি কোনো পরিবর্তন এলো।
সব কাপস। ইয়েস, এই মানুষটি হয়তো আবার আপনার সাথে ইমোশনাল বিগিনিং করতে চান। টেম্পারেন্স, দ্য লাভার্স, ওয়াও, পেজ অফ কয়েন্স, দ্য ডেভিল। উনি তো শান্তি পাওয়ার জন্য, ভালো থাকার জন্য এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিলেন, যে এত ঝামেলা, এত কিছু আমার ভালো লাগছে না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উনি আপনার প্রতি যে সেই আকর্ষণ, সেই যে টান, সেটা উনি আজও ফিল করেন। হ্যাঁ, সেই কারণে উনি একটা ইমোশনাল বিগিনিং করতে চান আপনার সাথে। ওনার ভাবনা চিন্তায় কিন্তু এই মুহূর্তে একটা পরিবর্তন এসছে। আগে উনি যে ক্ষিপ্ততা নিয়ে বেরিয়ে গেছিলেন এই সম্পর্ক থেকে, সেটা আজকে আর নেই। উনি সাংঘাতিকভাবে আপনাকে মিস করেন। হ্যাঁ, আপনার প্রতি অদ্ভুত একটা আকর্ষণ ফিল করেন, একটা সলিড বিগিনিং উনি চান আপনার সাথে। কারণ এই মুহূর্তে উনি নিজেকে অনেকটাই ব্যালেন্স করে নিয়েছেন। উনি আজকের দিনে আপনাকে নিজের কাউন্টার পার্ট হিসাবেই দেখেন। একটা রিয়ালাইজেশন হয়েছে। হ্যাঁ, মানে কখনো কখনো মানুষের কাছে থেকে যেই রিয়ালাইজেশনটা হয় না, আবার সেটা দূরত্ব যে তৈরি করে, সেই মানে দূরত্বটাই আবার সেই রিয়ালাইজেশনটা করিয়ে দেয়। তো এই মানুষটার মধ্যে কিন্তু সেই জায়গা থেকে একটা পরিবর্তন এসছে। উনি যেন এখন আটকা পড়তে চান আপনার বাঁধনে। কারণ উনি আপনার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ ফিল করেন, অদ্ভুত একটা টান ফিল করেন। ব্যাপারটা এরকম যে এত চেষ্টা করেও তো আমি পারলাম না এই মানুষটিকে ভুলতে। চেষ্টা হয়তো করেছিলেন, কিন্তু বাট উনি তো ফেল। উনি অনেক জাগলিন করেছেন। হ্যাঁ, উনি অনেক মানে ভেবেছেন এই সম্পর্ক থেকে বেরোনোর। উনি তো নিজেকে গ্রাউন্ডেড করেই রেখেছিলেন, বাট তবুও ওনার ইমোশন যেন এখানেই আটকে আছে। অদ্ভুত একটা টান উনি আপনার প্রতি ফিল করেন। সেই জায়গা থেকে একটা সলিড বিগিনিংও করতে চান উনি আপনার সাথে। এখানে এস অফ কাপস, এখানে পেজ অফ কয়েন্স। তো ওনার ভাবনা চিন্তায় তো একটা পরিবর্তন এসছে, পাইল নাম্বার 1। ডেফিনেটলি ওনার ভাবনা চিন্তায় একটা পরিবর্তন এসছে। উনি অনেক জাগলিন করে দেখে নিয়েছেন, উনি অনেক আপনার থেকে দূরে গিয়ে দেখে নিয়েছেন, বাট উনি যেন আপনার মধ্যেই আটকা পড়ে আছেন। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। তার ভাবনায় কি কোনো পরিবর্তন এলো? তো যখন আপনাদের ব্রেকআপ হয়েছিল তখনকার মানসিকতা ওনার কি ছিল একটু দেখে নেব, বা কী কারণে আপনাদের ব্রেকআপ হলো। পেজ অফ ওয়ান্স। গ্রো করছিল না সম্পর্কটা, বা এই সম্পর্কের প্রতি কোনো উনি আকর্ষণ ফিল করছিলেন না। 2 অফ সোর্স। উনি ব্লক করতে চেয়েছিলেন, বা এই মুহূর্তে আপনাকে হয়তো উনি ব্লক করে রেখেছেন। আপনিও ওনাকে ব্লক করে রেখে থাকতে পারেন সোশ্যাল মিডিয়ায়। যদি আপনারা থাকেন তো আপনারা একে অপরকে ব্লক করেও রাখতে পারেন। পাইল নাম্বার 2, এই মানুষটি যেই কারণে আপনাদের মধ্যে মানে ব্রেকআপ হয়েছে সেটা হচ্ছে এই সম্পর্কটা না গ্রো করছিল না। আর এটা খুব একটা ব্যালেন্সের জায়গাতে না ছিল না, কনফিউজ ছিলেন এই মানুষটি। এই সম্পর্কটাকে নিয়ে অনেক কনফিউজ ছিলেন। তো সেই কারণে উনি নিজের ভালো থাকা, নিজের মানে
এনজয়, হ্যাঁ, নিজের নিজের লাইফটাকে নিজে এনজয় করতে চেয়েছিলেন। উনি উনি ওনার মতন করে ওনার জীবনটাকে উপভোগ করতে চেয়েছিলেন, সেই কারণে উনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। কারণ এই সম্পর্কটাকে নিয়ে না ওনার মনে অনেক কনফিউশন ছিল। ওনার মধ্যে অনেক কোশ্চেন ছিল। আবার কারো কারোর জন্য না এমনও হতে পারে এই মানুষটি না নিজের থেকে বেরোতেই পারে না। হ্যাঁ, এ সবসময় একটু একটু আত্মকেন্দ্রিক টাইপের। আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন ইনি হয়তো একটু আত্মকেন্দ্রিক টাইপের। ইনি নিজের বাইরে বেরোতেই চান না। এই যে স্টারটা, হয়তো উনি নিজেকেই হয়তো স্টার ভাবেন। এই মানুষটির মধ্যে না একটু ছেলে মানুষই টাইপ কিছু আছে। হ্যাঁ, একটু ম্যাচুরিটির অভাব আছে। কখনো উনি এটা ভাবছেন তো কখনো উনি এটা ভাবছেন। হ্যাঁ, আরও একটা কথা বলি, এই মানুষটি না মানে হয় না মানে আনন্দ, মানে এনজয়, হ্যাঁ, একটু ছেলে মানুষই টাইপের। মানে কীভাবে ব্যাখ্যা করব, ইনার লাইফে ইনার বন্ধু বান্ধব, হ্যাঁ, এগুলোই। ইনি হয়তো লাভ লাইফটাকে নিয়ে অতটা সিরিয়াস না। কারণ এখানে 3 অফ কাপস। আচ্ছা, বেশ কিছু মানুষের জন্য কোনো তৃতীয় ব্যক্তিও থাকতে পারে, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। হ্যাঁ, এই মানুষটির জীবনে আপনি ছাড়া অন্য কোনো অফারও থাকতে পারে, বা একের অধিক। হ্যাঁ, মানে আমাকে না এরকম একটা এনার্জি আমি পাচ্ছি এখানে। ইনি হয়তো মানে অনেকের সাথেই মানে ওরকম ওই বলে না ঝাড়ি মারা, তো এরকম এনার এনার্জি থাকতে পারে। ইনি লাভ লাইফ নিয়ে খুব একটা সিরিয়াস আমি দেখতে পাচ্ছি না। হিল ছিলেন না উনি এই সম্পর্কে। হ্যাঁ, এই সম্পর্কটা খুব একটা ব্যালেন্স জায়গায় ছিলই না। আর এই মানুষটি একটু আত্মকেন্দ্রিক, উনি নিজেকে বড্ড বেশি ভালোবাসেন, নিজের থেকে বেরোতেই চান না। একটু ছেলে মানুষইও আছে, হ্যাঁ, ম্যাচুরিটিরও একটু অভাব আছে। এই মানুষটি না নিজের ইমোশনের সাথে খুব একটা কানেক্টেড না। জানি না ইনি কী ধরনের মানুষ, কার প্রেমে পড়েছিলেন আপনি। ইনার ইনার মানে মানসিকতা একটু অন্যরকমই আমি দেখতে পাচ্ছি। মানে ম্যাচিওর না, লাভ লাইফ নিয়ে খুব একটা সিরিয়াস না। ইনার নিজের ইমোশনের সাথে, মানুষ নিজের ইমোশনে ডুব দিলেই তো আসল অ্যান্সারটা পায়। হ্যাঁ, উনি সেইখানে ডুব না দিয়ে উনি যেন অন্যদিকে তাকিয়ে আছেন। একটু ছেলে মানুষই আছে এনার মধ্যে। আর ইনি নিজের মধ্যে নিজের উপভোগ, নিজের এনজয়মেন্ট, এগুলোই এনার জীবনে বড়। ইনি নিজের বাইরে খুব একটা বেরোতে চান না, আত্মকেন্দ্রিক টাইপের মানুষ ইনি। এই সব কারণে আপনাদের ব্রেকআপ হয়েছে। তো দেখবো ওনার ভাবনায় কি কোনো পরিবর্তন এলো? King of Wands, 6 of Wands, the World, 7 of Coins, 8 of Swords, bottom of the deck এসেছে 6 of Cups। একটা সোল কানেকশন, একটা মনের টান উনি তো আপনার প্রতি এই মুহূর্তে ফিল করেন। হ্যাঁ, ফিল করেন, কিন্তু আপনাদের দুজনের মধ্যে মাঝে না একটা কিছু তো আছে। মানে আপনাদের দুজনের কাছাকাছি আসাটা অতটা ইজিও হবে না।
ইনি কোথাও যেন স্টাক হয়ে আছেন, ওনার একটা রিয়েলাইজেশন হয়েছে এই পাইলেও উনি আপনার প্রতি আজকের দিনে একটা সোল কানেকশন, হ্যাঁ একটা সোলমেট, হ্যাঁ সম্পর্কের একটা এনার্জি উনিও পান, উনিও ফিল করেন। হ্যাঁ উনি আজকের দিনে হয়তো আপনাকে নিয়ে ভীষণ প্যাশনেট হয়ে উঠেছেন। একটা সময় উনি হয়তো আপনাকে অবজ্ঞা করেছেন বা অবহেলা করেছেন, বাট এই মুহূর্তে ওনার মধ্যে একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। উনি লাইফে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন। হ্যাঁ এই মানুষটির এক্সপিরিয়েন্স, এই যে উনি আপনার থেকে দূরে গেলেন, হ্যাঁ ওনার এক্সপিরিয়েন্স ওনাকে আপনার প্রতি মানে সিরিয়াস হতে বাধ্য করেছে। হ্যাঁ উনি মানে কোথাও যেন উনি যেন একটা স্টাক হয়ে আছেন, এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি। একটা দেখুন, একটা সোল কানেকশন, হ্যাঁ পুরোনো দিনের স্মৃতি, এগুলো তো ওনাকে ডেফিনেটলি ভাবায়, যেটা হয়তো আগে ছিল না আপনার প্রতি। আগে আপনাকে উনি যথেষ্ট অবহেলা করেছেন, কিন্তু এই মুহূর্তে এই মানুষটি স্টাক হয়ে গেছেন। কারো কারোর জন্য এই মানুষটি হয়তো আসতেও চান, বাট ওনার বিহেভিয়ার না, উনি একটা সময় তো আপনাকে অবহেলা করেছেন, তো সেই জায়গা থেকে ওনার হাত বাঁধা, চোখ বাঁধা, আপনার কাছে আসাটা একটু টাফ। এই সম্পর্কে না আমি আরও একটা এনার্জি দেখতে পাচ্ছি, আপনারা দুজনের কাছে না ভীষণ অচেনা। হ্যাঁ আপনিও ওনাকে সঠিকভাবে চিনে ওঠেননি, বা উনিও আপনাকে হয়তো সঠিকভাবে চিনে ওঠেননি। মানে এখনও যেন একটা মুখোশ আপনাদের দুজনই দুজনকে যেন সেভাবে দেখছেন, একটা মুখোশ যেন আছে আপনাদের মধ্যে। এখনও আপনাদের দুজনকে না জানতে অনেক বাকি আছে। হ্যাঁ উনি লাইফে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন আপনার থেকে দূরে গিয়ে, যেটা আপনার প্রতি ওনাকে আরও প্যাশনেট করেছেন, আপনাকে নিয়ে উনি আরও সিরিয়াস হয়েছেন, যার জন্য আর উনি হয়তো লিড করতে চান এই সম্পর্কে, এই সম্পর্কে নেতৃত্ব দিতে চান, বাট কোথাও যেন উনি না এখনও স্টাক হয়ে আছেন। এই স্টাক হওয়ার কারণ উনি একটা সময় আপনাকে অবহেলা করেছেন। এই সোল কানেকশন, আপনার প্রতি একটা টান হ্যাঁ হওয়ার সত্ত্বেও উনি কিন্তু আপনার কাছে আসতে পারছেন না। এই মানুষটিরও চিন্তা ভাবনার একটা পরিবর্তন কিন্তু এসছে। পাইল নাম্বার 2। মানে কোথাও যেন পজ হয়ে আছেন উনি, কোথাও যেন উনি আটকে আছেন। সিজন অফ কয়েন্স, ওনার যে কীর্তিকলাপ যেগুলো উনি আপনার সাথে করেছেন সেগুলো ঠিক নয়, তো কখনো কখনো উনি সেলফ রিফ্লেকশনে চলে যান, সেগুলো হয়তো ওনাকে আটকায়, বাট রিয়েলাইজেশন তো হয়েছে ওনার একটা আপনার প্রতি। উনি একটা সোল কানেকশন, একটা আকর্ষণ, আকর্ষণ উনি আপনার প্রতি কিন্তু ফিল করেন। এই মানুষটিও চিন্তা ভাবনার একটা পরিবর্তন এসছে। পাইল নাম্বার 2। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।